আজহারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে, আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে, গোটা দেশ জুড়ে বলবে কথা কোরআন হাদিস থেকে, কোরআনের পাখি চেনা জানা সুরে আবার যাবে ডেকে। খেলা হবে, খেলা হবে তো হবে ইনশাআল্লাহ। আজকে কোরআন মেনে চলি না বলেই অশান্তির দাবানলে জ্বলছে গোটা বিশ্ব, বলেন ঠিক কিনা? বিভিন্ন রকম অশান্তি বাংলাদেশে শুধু নয় গোটা বিশ্বে জেগে ধরে আছে শুধুমাত্র কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে। ভারতে 1949 সালে বাবরি মসজিদটা ঘিরে দিয়েছিল, সেখানে রাম মন্দির বলে রামের মূর্তি পাওয়া গেছে, এটা পরিকল্পিতভাবে মসজিদে মূর্তি রেখে বলা হয়েছিল রামের মূর্তি আছে বাবরি মসজিদে, সুতরাং ওটা মসজিদ নয় ওটা মন্দির। 1949 সাল থেকে শুরু করে 1992 সাল পর্যন্ত ঘিরে রেখে 1992 সালে কোর্টের মাধ্যমে একটা রায় নিয়ে এসে তারা বাবরি মসজিদ ভেঙে মুসলমানদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছিল, বলেন ঠিক কিনা? যেই দেশ বলে ধর্মনিরপেক্ষ মতবাদ কায়েম করেছি, সেই দেশে কোনো ধর্মনিরপেক্ষতা নাই, গরু খাওয়ার অপরাধে পিটিয়ে পিটিয়ে মুসলমানদেরকে হত্যা করা হয়, বলেন ঠিক কিনা? দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না বেঠিক? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাত আছে, পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক, সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো লোক, সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে রিমান্ডে যাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে, কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না বেঠে? শুধু দাড়ি টুপিতে সুন্নাত, শুধু পাঞ্জাবিতে সুন্নাত, নাকি মাঝে মাঝে দেশান্তরিত হওয়াও সুন্নাত? দেশান্তরিত হওয়া সুন্নাত কিনা?
অথচ আমরা কিছু সুন্নাতকে ধরে নিয়েছি আর কিছু সুন্নাতকে ছেড়ে দিয়েছি। যেই সুন্নাতগুলো পালন করতে গেলে মার খাওয়া লাগে, জেলে যাওয়া লাগে, জুলুম সহ্য করা লাগে, নির্যাতনে পড়তে হয়, ফাঁসির কাস্টে ঝুলতে হয়, সেই সুন্নাতগুলো আমরা মানতে রাজি হই না। বলেন ঠিক না? সুন্নাত মানলে সব মানার দরকার আছে না নাই? মানার দরকার আছে তো। খেলা হবে, খেলা হবে তো হবে এখনো যারা আশেপাশে রয়েছেন, ঘোরাফেরা করছেন, সম্মানিত ভাইয়েরা, আপনারা তাড়াতাড়ি করে সামনে এসে বসে যান, এটাই আমার প্রত্যাশা। সময় খুবই স্বল্প, অল্প সময়ের মধ্যে অল্প, আমি যেহেতু আকর্ষণ আওয়াজ করব না, আলোচনা করব না, কয়েকটা সঙ্গীত শোনাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আর অনেক মেহমান থাকার কারণে টাইম শিডিউল যা ছিল সেই জায়গা থেকে অলরেডি সংকুচিত হয়ে গেছে। 40 মিনিট মাইনাস, তো 40 মিনিট মানে 80 মিনিট মোট সময় ছিল, তার মধ্যে 40 মিনিট মাইনাস, তার মানে অর্ধেকই। এখন যা কথা বলতে চাইলাম সব বাদ, ডাইরেক্ট অ্যাকশন হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? অলিপুর সিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আমার ডানে বসে রয়েছেন সভাপতি সাহেব, সভাপতি মহোদয়। আমি ওনার ব্যাপারে যা শুনেছি তার থেকে ওনার মধ্যে অনেক বেশি পেয়েছি। আমি শুনেছিলাম উনি অত্যন্ত একজন মানে চমৎকার প্রকারের মানুষ। উনি আপনাদের সমাজের জন্য, এলাকার জন্য গর্ব। আমি দেখি শুধু এলাকার জন্য না, উনি গোটা বাংলাদেশের জন্য গর্বের। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তো আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আলহাজ মোহাম্মদ জাহিদ ইকবাল পাঠান সাহেব আছেন। এছাড়া আমাদের রেস্টে রয়েছেন আজকের মাহফিলের মধ্যমণি প্রধান মেহমান, যার জন্যে গোটা বাংলাদেশ 3টি বছর অপেক্ষায় ছিল, ঠিক কিনা? তিনি এসেছেন, আবার ফিরে এসেছেন। আমি বলতাম আজহারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে, আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে, গোটা দেশ জুড়ে বলবে কথা কোরআন হাদিস থেকে, কোরআনের পাখি চেনা জানা সুরে আবার যাবে ডেকে। আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন, আসবে রে সেই দিন, আবার আসবে রে সেই দিন। সেই দিন এসেছে কিন্তু একজন আসবে না। আসবে কোরআনের পাখির সেই চেনা জানা সুর আর শুনবো। আজহারি ভাই হয়তো আবার বাংলাদেশে আসবে, কোরআনের কথা শোনাবে। আমির হামজা ভাই আবারও ময়দানে কোরআনের কথা শোনাচ্ছেন। কিন্তু আমাদের কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন কোরআনের পাখি যিনি চলে গিয়েছেন এই পৃথিবীর জমিনে, তার মুখ থেকে আর কোরআনের বয়ান শোনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে তার সাথে থেকে কোরআনের বাণী, আল্লাহর বাণী শোনার তৌফিক সবাইকে দান করেন। বলেন আমিন। এমন অনেক আলেম ওলামা, আল্লাহর পরহেজগার বান্দা আমার সামনে আসেন, তাদের সামনে চেয়ারে বসে বেয়াদবের মতো কথা বলছি, আল্লাহ যেন ক্ষমা করেন। মাইকের আওয়াজ যারা শুনছেন আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখানে এসেছি কোরআন শোনার জন্য, ঠিক না বেঠিক? তো কোরআন যারা শুনতে চায়, কোরআন শুনতে চায় কেন? কোরআনের সব সমস্যার সমাধান দেয়া আছে না নাই? আজকে কোরআন মেনে চলি না বলেই অশান্তির দাবানলে জ্বলছে গোটা বিশ্ব। বলেন ঠিক কিনা? বিভিন্ন রকম অশান্তি বাংলাদেশে শুধু নয় গোটা বিশ্বে জেগে ধরে আছে, শুধুমাত্র কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে। কোরআন থেকে দূরে সরে তো গেছেই, মানব রচিত মতবাদ দিয়ে এমন একটা ট্রেন্ড চালু করেছে যে বাংলাদেশের জমিনেও এখন সমকামিতা, ট্রান্সজেন্ডারকে চালু করতে চায়। বলেন ঠিক কিনা? বাংলাদেশের 18 কোটি মুসলমান থাকতে কোন শয়তানি মতবাদ, শয়তানি চক্রান্ত এবং পশ্চিমা কালচার বাংলাদেশের জমিনে প্রতিষ্ঠিত হতে দেয়া হবে না। তাওহীদি জনতা আজও আছে না নাই? প্রতিবাদ মুখর হতে হবে, প্রতিবাদী হয়ে উঠতে হবে। যদি আপনি প্রতিবাদী হয়ে উঠতে না পারেন, তাহলে আজ হোক কাল হোক আপনার ছেলে এসে বলবে যে আব্বা আমার নাম তো আব্দুল কুদ্দুস, আমি তো মনে মনে এখন কুদ্দুসি হয়ে গেছি, আমি এখন আর কুদ্দুস নাই, আমি শরীফ এখন আর শরীফ নাই, মনে মনে শরীফা। আপনার সন্তান যদি এটা বলে ভালো লাগবে? আমরা এটা দেখতে চাই না। গতকালকের একটা নিউজ, এটা না বললে হবে না, কারণ এটা বাংলাদেশ, বলতেই হবে। ভারতে
1949 সালে বাবরি মসজিদটা ঘিরে দিয়েছিল, সেখানে রাম মন্দির বলে রামের মূর্তি পাওয়া গেছে। এটা পরিকল্পিতভাবে মসজিদে মূর্তি রেখে বলা হয়েছিল রামের মূর্তি আছে বাবরি মসজিদে, সুতরাং ওটা মসজিদ নয়, ওটা মন্দির। 1949 সাল থেকে শুরু করে 1992 সাল পর্যন্ত ঘিরে রেখে 1992 সালে কোর্টের মাধ্যমে একটা রায় নিয়ে এসে তারা বাবরি মসজিদ ভেঙে মুসলমানদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছিল। বলেন ঠিক কিনা? যেই দেশ বলে ধর্মনিরপেক্ষ মতবাদ কায়েম করেছি, সেই দেশে কোনো ধর্মনিরপেক্ষতা নাই। গরু খাওয়ার অপরাধে পিটিয়ে পিটিয়ে মুসলমানদেরকে হত্যা করা হয়। বলেন ঠিক কিনা? সেই দেশে বাবরি মসজিদ ভাঙা হয়েছে। যেই বাংলাদেশে তারা বলে জঙ্গিবাদ আছে, উগ্রতা আছে, ধর্মান্ধ আছে, এই দেশে একজনও দেখাতে পারবে না কোন জায়গায় মন্দির ভেঙে মসজিদ করা হয়েছে। 1992 সালে মসজিদ ভেঙে মন্দির করার পরিকল্পনা করা হয়েছিল। সেই সময় অটল বিহারী বাজপেয়ী ছিল প্রধানমন্ত্রী। তার সময়ের কাজটা সমাপনী করেছে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2024 সালের জানুয়ারি মাসের 22 তারিখে সেখানে রাম মন্দির উদ্বোধন করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা বলি তোমরা যেখানে মসজিদ ভেঙে মন্দির বানিয়েছো, তোমরা মুসলমানদের কলিজায় শুধু আগুন দাও নাই, আমাদের কলিজায় শুধু বেদতাও নাই, তোমরা তোমাদের তাকদীর জ্বালিয়ে দিয়েছো, তোমাদের ভাগ্যের চাকাতে তোমরা আগুন লাগিয়ে দিয়েছো। বলেন ঠিক কিনা? এরপরে কথা হলো আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বসবাস করি। যেই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই, সেই দেশের কিছু মানুষ শিক্ষা ব্যবস্থায় কোনো না কোনোভাবে প্ররোচিত করে ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে হিন্দুয়ানি ঢুকিয়ে দিয়েছে। কিশোরগঞ্জে ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে মূর্তির ছয়লাভ, মূর্তির ছড়াছড়ি পরিচয়, কোনটা কোন দুর্গা, এটা আপনারা দেখেছেন না দেখেন নাই? একটা মুসলমান দেশে মুসলমান ছাত্রদের হাতে বই দেওয়ার আগে ভাবা দরকার ছিল আমরা কোন হিন্দুর হাতে মুসলমানদের ইসলাম শিক্ষা বই যেমন দিতে চাই না, মুসলমানদের হাতে হিন্দু ধর্মের বই কেন আসবে, এটার কৈফিয়ত চাই। ঠিক না বেঠে? চাওয়ার দরকার আছে না নাই? এটা হিন্দুস্তান নয়, এটা বাংলাদেশ। এটা 90% নয়, 95% মুসলমানের বসবাস। বলেন ঠিক কিনা? মুসলমান সচেতন হওয়ার দরকার আছে না নেই? সচেতন হওয়ার দরকার আছে না নেই? যারা সমাধান নিতে এসেছেন, কোরআন শুনবেন, কোরআন বুঝবেন, কোরআন পড়বেন, সমাধান পাবেন না পাবেন না? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে নাও। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে না। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। ঠিক না বে ঠিক? সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান এই কোরআনের সাথে যদি কেউ দ্বন্দ্ব করে, তাদের সাথে আপোষ করা যাবে? যাবে? এই জন্য আমি বলি
কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। হবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস, আছে না নাই? জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। ঠিক না বেঠে? আমার হামজা ভাইকে কি খোলামেলা কথা বলতে দেয়া হয়? আজারি ভাইকে কি দেশে আসতে দেয়া হয়? কোরআনের হক কথা যারা বলে তাদের কি কথা বলতে দেয়া হয়? না, দেয়া হয় না। বরং আলোচনায় ওঠার আগে বলা হয় হুজুর। বলবো হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন। বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা। এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না। তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলে হুজুর শোনেন, শুধু আপনি না, এর আগে অনেক হুজুর এসেছে ওয়াজ করেছে। আমি বলি তাই কি? বলছে অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। এমন ওয়াজ আছে না নাই? এমন ওয়াজ করলে হুর পাওয়া যায়, গেলে মান পাওয়া যায়, কিন্তু কারাগারের ওই ফাঁসির রশি কপালে জোটে? হ্যান্ডকাপটা কি কপালে জোটে? না, জোটে না। মিষ্টি পাওয়া যায়, হাদিয়া পাওয়া যায়, কিন্তু কারাগারের সুন্নাতটা আদায় হয়। অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। বাপ দাদার নাজাত দিতে করেছি ৪০, আমার বেলায় ৪টা গরু গোয়াল ঘরে পুষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না। ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না। তাই রাজনীতি চলবে না ও হামজা ভাই, রাজনীতি চলবে। এবার বলে হুজুর শোনেন, আপনি মনে করছেন আমরা ইসলাম মানি না? মানি।
আমি বললাম কি কি মানেন? বলছে হুজুর মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি অলিপুরির বাজারে। মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি হাজীগঞ্জের বাজারে। ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা দুই ঈদে। বোঝা গেছে? ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা দুই ঈদে। দুই ঈদে নামাজ পড়ে এটা ঠিক, কিন্তু এই নামাজ কিভাবে পড়তে হয় এটা তো জানেই না। টেলিভিশন সাংবাদিক জিজ্ঞেস করলো যে বলেন আগামীকাল ঈদুল আজহার যে নামাজ হবে তা কটায় কখন হবে? টেলিভিশনে বলতেছে আগামীকাল ঈদুল আজহার জানাজার নামাজ 9টায় হবে। কে নামাজ? ঈদুল আজহার জানাজা হবে। আছে না নাই? সত্য না মিথ্যা? আমার ডান পাশে এবং বাঁ পাশে দাঁড়ানো অনেকেই রয়েছেন যাদেরকে পিছনে বসার জন্য বলা হচ্ছে। আমার স্বেচ্ছাসেবক ভাইয়েরা একটু সহযোগিতা করেন, আমার সময়টা খুবই অল্প। এই অল্প সময়ে যদি আবার আপনাদের যদি এই কথা বলতে হয় তাহলে এই সময়টা লস হবে না? এই জন্যই মাননীয় স্পিকার, আমি বেশি কথা বলতে চাই না। 3 মিনিটে কিছু হয় না, 3 মিনিটে কিছু হয় না, হয় তো এই জন্য আপনারা একটু পরিবেশ করে দেবেন। হ্যাঁ, আপনারা একটু পরিবেশ করে দেন, নাকি এই হ্যালো করা লাগবে? এই হ্যালো একটু বসার ব্যবস্থা করে দেন, স্বেচ্ছাসেবকরা সহযোগিতা করেন। হুজুর মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি হাজীগঞ্জের বাজারে। ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ। 3টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই হাদিসটা ভালো করে আমার আছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বাচ্চা হুজুর শোনেন, এই যে কোরআন আমি পড়েছি, আমার মা বউ স্ত্রী শ্বশুর শাশুড়ি সবাই পড়েছে, কিন্তু হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে। দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে রে বাবা, অনেক বেশি টানে। ঠিক না বে ঠিক? কোরআনে জিহাদ আছে না নাই? ও খুঁজে পায় নাই। কেন পায় নাই? বোঝে না কি কথা কয় না কি? বোঝে না। আমাদের আব্দুল্লাহ আলামিন ভাই বলতো যে এক মসজিদের মুসাল্লি ছিল, একটু চোখে কম দেখে তাই মানুষ কানা বলে, আর ইমাম ছিল একটু একটা পা ছোট বড়, একটু খুঁড়াই হাঁটে তাই মানুষ ন্যাংড়া বলে। কি বলে? দুইজনে তর্ক করতেছে। এবার বিপিএলে মাশরাফি বিন মুর্তজার দল খুব ভালো খেলতেছে, আর মুসাল্লি বলতেছে না সাকিব আল হাসানের দল ভালো খেলতেছে। দুইজনে তর্ক বিতর্ক। ইমাম কি বলেন? ন্যাংড়া। ইমাম কি? আর মুসাল্লি কানা। দুইজনে তর্ক করতে করতে মসজিদে আজান দিয়েছে। বলছে চলো, কোনো কথা এখন বইলে কাজ নেই, আজান হয়েছে, নামাজ পড়তে হবে। নামাজে যাই ইমাম সাহেব নামাজের মধ্যে তেলাওয়াত করতেছে, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর তো জম্মের খারাপ। ক্রিকেট খেলা নিয়ে তর্ক হলো হাজীগঞ্জের অলিপুরীর চার দোকানে, আর নামাজ দিয়ে আমার বলে ওয়াকানা মিনাল কাফিরিন, আমা কামি কানা কাফের। এ কেমন হুজুর গো? এই হুজুর তো চলবে না। আচ্ছা অসুবিধা নেই, আজকে বলেছে হুজুর মাফ করে দিলাম, আগামী দিন যদি বলে তাইলে মাফ করব না। এরপরে পরে আর একদিন যেদিন ইমাম তেলাওয়াত করেছে ওয়াকানা মিনাল কাফিরিন, কানা বলছে হুজুর আগের দিন আমি মাফ করে দিছিলাম, আবার আজকে আপনি বললেন। ও গো হুজুর, আপনি ইমাম, আপনার পড়ার অধিকার আছে, আমরা মানছি, কিন্তু আমরা মুসাল্লি বলে কারে নেই তা না। আমি মুসাল্লি, আমার কিন্তু লুকমা দেওয়ার অধিকার আছে, আমি লুকমা দিচ্ছি। আল্লাহু আকবার। ওয়া ন্যাংরা মিনাল ফাসিকিন। আমি কানা কাফের হইলে তুমি ন্যাংরা ফাঁসে।
তাহলে কি কোরআন বুঝেছে? কথা কয় না, বুঝেছে? এই জন্য উনি জিহাদ খুঁজে, জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর নজরানা দি আমি আবার সেথা, হইলে ওরস কোনোভাবে মিস তো করি না, ওখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। আমরাও বলি কোন রাজনীতি চলবে না, এটা কোরআনের স্টেজ, কোরআন থেকে কথা বলতে হবে, আল্লাহর নীতির কথা বলতে হবে, আমার রাসূলের নীতির কথা বলতে হবে। যদি কেউ রাজনীতি করে তাকে স্টেজ থেকে নামিয়ে দেবেন, আপত্তি নাই, কিন্তু কেউ যদি কোরআনের নীতির কথা বলে, আল্লাহর নীতির কথা বলে, আর এটাকে যদি কেউ রাজনীতি বলে গো, তাইলে ওই লোকটারে নামানোর দরকার আছে না নাই? আছে না নাই? এখানে রাজনীতি কেন করব? এই চাঁদপুরে আমি যদি মহিলা মেম্বারিতে দাঁড়াই, তাও কি আমার ভোট দেবেন আপনারা? মহিলা মেম্বারিতে দাঁড়ালে ভোট দেবেন? দেবেন না। সুতরাং আমি কি চাই আপনাদের বলবো, আমি কি চাই, আমার চাওয়ার সাথে দেখি আপনাদের চাওয়ার মিল আছে কিনা। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী, আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে, আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে, আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোর্টের দ্বারে কাঁদবে না বিচারের বাণী, আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোর্টের দ্বারে কাঁদবে না বিচারের বাণী, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী, আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে, আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে, আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিন, আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী, আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভবে, আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভবে, আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে, আমি চাই স্টার জলসাজি সিনেমা বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী, আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না, আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না, আমি চাই খুন খারাপি হবে না কভু আমার দেশে, আমি চাই গড়বে এ দেশ ভাইয়ে ভাইয়ে ভালোবেসে, আমি চাই খুন খারাপি হবে না কভু আমার দেশে, আমি চাই গড়বে এ দেশ ভাইয়ে ভাইয়ে ভালোবেসে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী, আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা, আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা, আমি চাই কারাগার থেকে মামুনুল হক আবার আসবে ফিরে, আমি চাই কোরআনের পাখিরা মোদের মাঝে আসবে ফিরে, আমি চাই কারাগার থেকে কোরআনের কর্মীরা আসবে ফিরে, আমি চাই মামুনুল হক আসবে আবার তারই নিড়ে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী, আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা, আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে
মুছে দেবে দুঃখের ব্যথা। আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে। আল কোরআনের বিধান কায়েম হইলে শান্তি আসবে না আসবে না? সেই আল কোরআনের আইন কায়েম হোক, এটা কি চান? এটা কি চান? এটা চাইতেই হবে, কারণ যেই দেশে জুলুম চলে, অন্যায় চলে, অনাচার চলে, পাপাচার চলে, কদাচার চলে, সেই দেশে সুন্দর সুখী সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ যদি গড়তে হয়, কোরআন কায়েমের বিকল্প কিছু। আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের গানটা দিয়ে আমার পরিবেশনা, যদিও প্রস্তুতি অনেক, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা সময় স্বল্পতার কারণে আমি 40ই শেষ করি। আমার টাইমটা ছিল 1 ঘন্টা 20 মিনিট, সেখানে আপনারা 40 মিনিট করে দিয়েছেন, তাই এটা বেকায়দা না? একটুখানি একটুখানি ওরে বাবা রে, আবার আছে তো অনেক, আবার কেন? আছে। কতবার হবে? দুবার হবে। একবারেই তেজ মেরে যাও, খেলা হবে একবারই হবে। ঠিক আছে তো? যা পরে দেবেন এখন দিয়ে দেন, একবারে করি। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি থাকবে না কেন? চাঁদপুরের অঞ্চল, কুমিল্লা নোয়াখালীর এই অঞ্চল, এই তাওহিদি জনতার অঞ্চল, এই অঞ্চলে বসবাস করে আল্লাহর পাগল প্রেমিকেরা, কোরআনের প্রেমিকেরা, বলেন ঠিক কিনা? রাসূল প্রেমিকেরা বসবাস করে। ওগো তাওহিদি জনতা, আমি বলতে চাই, আগামী দিন যদি কোরআন কায়েমের জন্য যদি ডাক আসে, দিন কায়েমের জন্য যদি ডাক আসে, আল্লাহর আনিত বিধান বাংলার জমিনে কায়েম করার জন্য যদি ডাক আসে, কোরআন কায়েমের জন্য যদি কেউ ডাক দেয়, কোরআন কায়েমের জন্য কোরআনকে বুকে আঁকড়ে ধরে রাজপথে থেকে যদি বুকের তাজা রক্ত ঢালতে হয়, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সুপ্ত জমিনকে জাগ্রত করে, সবুজ ভূখণ্ডকে লাল করে, বুকের তাজা রক্তের সাগর ঢেলে সেই সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়ানোর জন্য প্রস্তুত আছেন কারা কারা? দুটি হাত দেখতে চায়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত তৌহিদি জনতা, ওগো তৌহিদি জনতা, এটা বাংলাদেশ, এটা মুসলিম কান্ট্রি। এই বাংলাদেশে আজ হোক কাল হোক ইনশাআল্লাহ কোরআনের আইন কায়েম হবে ইনশাআল্লাহ, সেই তৌফিক দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনারা হাত তুলেছেন কোরআন কায়েমের জন্য, ঠিক কিনা? কোরআন কায়েম হোক, এটা কি সত্যিই চান? এই কোরআনের মাহফিল চলুক, এটা কি চান? আমির হামজা ভাই কথা বলুক, এটা কি চান? তাওহিদি জনতারা এসে কোরআনের ময়দানে কোরআনের সুর ছড়াক, এটা কি চান? এটা যদি চান তাহলে মাঝে মাঝে পকেটেও একটু হাত দেয়া লাগে না লাগে না? পকেটে হাত দেয়া লাগে না লাগে না? পকেটে হাত দিবেন না? কে কে হাত উঁচা করেন? পকেটে হাত দিবেন না কে কে? পকেটে হাত দেওয়া বোঝেন তো? আমিও হাত দেবো। আমি হাত উঁচু করে ফেলেছি, আমারটা নামাই ফেললাম। টাকা দাও, 1000 টাকা দাও। একটুখানি আমি টেস্ট করব, পরীক্ষায় দেখি কারা যেতে। কোরআনের জন্য স্লোগান দিতে রাজি, রক্ত দিতে রাজি, রাজপথে থাকতে রাজি, জীবন দিতে রাজি, কিন্তু টাকা দেব না। ঠিক আছে তো? কয় যে কোন যে না? ঠিক আছে তো? কোন না? কি এই আমি আগে না দিয়ে হতে পারে? ভাইয়েরা আমার, ওই যে ডেকে পাচ্ছে না, টাকা দেবে, হাওয়া মাও করতেছে, এরা তো স্টক করে পড়ে যাবে, টাকা না দিতে পারবে। অনেকেই টাকা দেবে তো দিতে পারছে। আর কে দেবেন? প্যাকেট তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। স্টেজে সবার আসার প্রয়োজন নেই, স্বেচ্ছাসেবক ভাইদের কাছে পথ পৌঁছে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসার প্রয়োজন নেই, এখানে একজনের সকল ব্যাগ নিয়ে নেন। ভাইদেরকে অ্যালার্ট হতে বলছি।
কালেক্টরদের কাছ থেকে ব্যাগগুলো নিয়ে নেন। একটু জিকির দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্যাকেট নিয়ে আসেন, 50টা প্যাকেট। আরো যারা স্বেচ্ছায় টাকা তুলেছেন, আর কোন আল্লাহর বান্দা আছেন দেওয়ার মতো যদি কেউ থাকেন আমার হাতে দান করতে পারেন। 5,000, 10,000, 2,000, 1,000, 500, 300, যার যা আছে দিয়ে দিতে পারেন। সবাই দিয়েছেন, টাকা দিয়েছেন, সবাই দিয়েছেন। যাদের আছে তারা দিয়েছেন, যাদের নেই তারা তো দেননি না। আবার আর একজনের পকেট মেরিতে নিয়ে দিয়েছেন। তাড়াতাড়ি আইছে, সব প্যাকেট চলে এসেছে। যুবকদের গান শুনে যাবে এখনো, কিন্তু সময় আর 6 মিনিট বাকি। কয় মিনিট? 6 মিনিট। 50টা, 18টা এসে মাত্র, এখনো তো 32টে বাকি। এই আর 32টে ব্যাগ কই? সে 18টা এসে, তা 32টে কই? হ্যাঁ, সে ব্যাগ আলাদা কনে গেল? আবার কি ফোন দেওয়া লাগবে? দেখেন প্যাকেট ওইগুলো তো দেয়ই না। হ্যাঁ, তো আপনার তো কি ও প্যাকেট ছাড়িন। ঠিক আছে, অসুবিধা নেই। এইবার শেষ, একেবারে শেষ। শোনাবো কলিজার স্পন্দন। দলমত নির্বিশেষে মালয়েশিয়াতে গেলাম। সেখানে আমাদের আওয়ামী লীগের একজন দায়িত্বশীল সহ সভাপতি মক্কা অঞ্চলের আমাকে বললেন, ভাই কোরআনের জন্য, ইসলামের জন্য দলমত নির্বিশেষে কোরআনের পাখিকে বড্ড ভালোবাসতাম। অনেক জায়গায় গেলে জিজ্ঞাসা করত উনি কবে আবার আসবেন, ময়দানে কোরআনের কথা বলবেন। আমার একজন খুব পরিচিত কাছের মানুষ আছে, সরকারি দলের উচ্চ পদস্থ। উনি মাঝে মাঝে বলতেন, ভাই মনটা খুবই কাঁদে, যদি উনি একবার বের হয়ে কোরআন আবার শোনাতে পারতেন। দলমত নির্বিশেষে এই মানুষটাকে ভালোবেসেছে, বলেন ঠিক কিনা? শিরোনামহীন একটা সঙ্গীত আপনারা শুনেছেন না শোনেন নাই? এই শিরোনামহীন সঙ্গীতটা শোনায় বিদায় নিতে চাই। শুনতে রাজি আছেন? এখানে কোনো দল নিয়ে নয়, কোনো মত নিয়ে নয়, শুধু কোরআনের জন্য ভালোবাসা নিয়ে সঙ্গীতটা শোনাবো। রাজি আছেন? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। 1-2 জন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু যারি প্রেমে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। 1-2 জন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু যারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে। আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো। আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখের এই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখের এই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো।
আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার আমানিশা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার আমানিশা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। ঠিক না বেঠিক? আর মুক্তি চাওয়ার দরকার আছে। তবে সম্মানিত ভাইয়েরা, সর্বশেষ যে কথাটা বলতে চাই, 1971 সালে 7ই মার্চে রেসকোর্স ময়দানে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি উনি দাঁড়িয়ে বলেছিলেন, আমাদের দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দাঁড়িয়ে বলেছিলেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। মনে রেখো, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এই আওয়াজ শুনে বাংলাদেশের কৃষক শ্রমিক জনতা, বাংলাদেশের কুলি মজুর তাঁতি, বাংলাদেশের আপামর জনসাধারণ তারা রাজপথে নেমেছিল, লড়াই করেছিল, সংঘর্ষ করেছিল। 9টি মাস রক্তক্ষয়ী সংঘর্ষ করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমার মা বোনেরা, তাদের ইজ্জত, মা বোনেদের ইজ্জত লুণ্ঠিত করা হয়েছিল। তাদের ইজ্জতের বিনিময়ে, বাংলাদেশের হাজারো লাখো শহীদের বিনিময়ে, এক সাগর রক্তের বিনিময়ে একটি লাল সবুজের পতাকা আনা হয়েছিল। বলেন ঠিক কিনা? যেই বীর বাঙালি 1952 সালে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মায়ের ভাষাকে এই ফেব্রুয়ারি মাসেই 21শে মার্চ মহান স্বাধীনতা, মহান মায়ের ভাষা দিবস, মাতৃভাষা দিবস, এই মাতৃভাষা ছিনিয়ে এনেছিল। যেই বীর বাঙালি 1971 সালে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশ ছিনিয়ে এনেছিল, এই বাঙালি জাতি প্রমাণ করে দিয়েছে, আমরা রক্ত দিতে জানি, শহীদ হতে জানি, কিন্তু হানাদারদের কাছে নিজের মাথাকে নত করতে শিখি নাই। সেই বীর বাঙালি আর একবার সোচ্চার হতে হবে। আর সেটা হলো দিন কায়েমের জন্যে, কোরআন কায়েমের জন্যে, ইসলাম কায়েমের জন্যে। দিন কায়েমের জন্যে যদি লড়াই করতে হয় 9 মাস নয়, যদি 9 বছর লড়াই করা লাগে, 30 লক্ষ নয়, যদি 30 কোটি মানুষ শহীদ হওয়া লাগে, তবু এই পৃথিবীর জমিনে আল্লাহর রাজ, আল্লাহর জমিনে বাস্তবায়ন করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে না নাই? কোরআনের জন্য যদি ডাক আসে, ইসলামের জন্য যদি ডাক আসে, দল মত নির্বিশেষে আওয়ামী, বিএনপি, জাসদ, বাসদ, হেফাজত সব কিছু ভুলে ঐক্যবদ্ধ হয়ে এক ইসলামের পতাকা তলে এসে বাংলার জমিনে কোরআন কায়েমের জন্য প্রস্তুত কারা কারা আর একবার দেখতে চায়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, মুসলমান সোচ্চার হতে হবে, শুধু দেশের জন্য নয়। আমার ফিলিস্তিনে ইসরায়েলের ইহুদিরা পাখির মতো গুলি করে আমার ভাইদেরকে শহীদ করছে, সোচ্চার হওয়ার দরকার আছে না নয়?
ঘুমের ঘরে কেটেছে ফজর, তখনও জাগনি যখন জহর, হেলাই খেলাই কেটেছে আছর, মাগরিবের ওই শুনিয়া যান, এশার জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান। ওগো বাঙালি, ওগো বীর বাঙালি, ওগো বাংলাদেশি, ওগো মুসলমান, দলমত নির্বিশেষে যদি ঐক্যবদ্ধ আমরা না হতে পারি, আফগান শেষ করবে, ফিলিস্তিন শেষ করবে, ইরাক শেষ করবে, ইরান শেষ করবে, বাংলাদেশ কেউ ধরবে না, ধরবে না, ধরবে না, ধরবে না। এই বাংলাদেশ কোনো রামের দেশ নয়, কোনো বামের দেশ নয়, এই বাংলাদেশ তাওহীদি জনতার বাংলাদেশ। এই বাংলাদেশের মাটি খুঁজলে এখনো ওলি আউলিয়াদের অবস্থান পাওয়া যায়। আর যেই অলিপুরে একত্রিত হয়েছি, এখানে 200-300 বছরের ঐতিহ্যবাহী মসজিদ আছে, আল্লাহর অলির কবর আছে। সুতরাং এই অলিপুর থেকে বলতে চাই, আল্লাহর অলিদের সম্মানে কোরআনের জন্য ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নাই। ঐক্যবদ্ধ থাকতে রাজি আছি। যুবকদের জন্য প্রাণ ভরা দোয়া, ওরা বড্ড ভালোবাসে, আমিও ভালোবাসি। যুবকদের জন্য কিছু সঙ্গীত আছে, আগামীতে যদি আবুল হায়াতে বেঁচে থাকি আবার আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন। আমার সময় 3 মিনিট কুরাজ করার জন্য দুঃখিত সবাই। ও হামজা ভাই আসলে আমি আবার স্লোগান দিতে হবে, দেখো দায়িত্ব শেষ নেই। হামজা ভাই আসবে, আমি স্লোগান দেবো, রাজি আছেন? আজকে স্লোগানে মুখরিত হবে এই ধরা। তাকবীরের আওয়াজ শুনে পালাবে শয়তান। তাকবীরের আওয়াজ যাদের ভালো লাগে না, তারা অলিপুর ছেড়ে দেয়া লাগবে। অলিপুরে থাকতে হলে তাকবীরের সাথে থাকার দরকার আছে না নয়? হামজা ভাই আসবে, অলিপুর কাঁপবে ইনশাআল্লাহ। তাওহীদি জনতা যদি ঐক্যবদ্ধ হতে পারে, তাওহীদি জনতা যদি হাতে হাত কাঁধে কাঁধ মিলাতে পারে, দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকলেই শান্তি আসবে, নতুবা শান্তি আসা সম্ভব। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। ঠিক না বে ঠিক? বলেছেন কে? আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হও না। ওগো আমার ভাইয়েরা, আমরা বিচ্ছিন্ন হওয়া যাবে? আমরা কে চরমনা, কে আলিয়া, কে কৌমিয়া, কে মাঝাবি, কে লামাঝাবি, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাসদ, কে বাসদ, কে হেফাজত, এটা আমাদের পরিচয় নয়। আমরা আল্লাহর বান্দা, নবী মুহাম্মাদের উম্মত, এটাই আমাদের পরিচয়। আমাদের পরিচয় আমরা মুসলমান। সেই মুসলমান